আমরা তখন মিডিয়াকে ভালোবেসে জায়গা করেছি। আর প্লাস নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলেছে। আমি অনুরোধ করব, খবর করলে মিথ্যা করবেন না, সঠিক না পারেন চুপ করে যাবেন। আপনাদের বলবো, আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য, পশ্চিম বাংলায় ধর্ম নিরপেক্ষ, ভাই কথা বলবেন না, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। অসংখ্য অসংখ্য অমুসলিম ভাইরা টেলিফোন করেছেন, সাহেব কালকে আমাদের মন্দিরও তো বন্ধ করে দিতে পারে। আমরা অত্যন্ত শান্ত। हम बंद कर देंगे भाई, सीधा सीधा मसला, बात सुन लीजिए, उर्दू में भी कहेंगे। आज আমরা দুঃখিত, পশ্চিম বাংলায় কি করছেন আপনারা? ছোট আলোচনা কি আছে, ধৈর্য ধরুন। আমি বলছি, আজকে অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে, কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের গরিমা নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখদায়ক। পুলিশের সোর্স ফেল, যে মিডিয়ারা বলেছেন তাদের বলবো, বাবা মায়ের পায়ে আশীর্বাদ নেন, যে আর মিথ্যা বলবো না। আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইঞ্চি ইঞ্চি মেপে চলি। আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25টি 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে, সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় দেবে। দ্বিতীয়, গতকাল এয়ারপোর্ট অথরিটিকে মসজিদ কমিটি চিঠি দিয়েছিলেন, জুমার নামাজের সুযোগটা আমাদের দেন, থানায় দিয়েছিলেন, তারা কেউ সাড়া দেন। আমি শেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি, তিনি চেনেন। আমি নিজে রাত্রিবেলায় চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে কমপক্ষে শুক্রবারের নামাজটার ব্যবস্থা করে দিন। কোথায় যাব আমরা? পাড়ায় সব আপনার বর্ষা বাদলা, একটা ছাউনি করে বা ভিজে আমরা নামাজ পড়তে পারবো, তারা দিলেন না। এটা কেন জানি না, এটা তাদের হঠকারী সিদ্ধান্ত। গতকাল রথযাত্রায় সারা কলকাতা তোলপাড়, আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান বাঁকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। গতকাল মুখ্যমন্ত্রীর কোন একজন প্রিন্সিপাল সেক্রেটারি কোন একজন ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেছে, আমি উত্তর দিয়েছি। আমি বলিনি যে সিএম এর সাথে কথা বল, সিএম ব্যস্ত আছে। আমার জানা ছিল না যে আজকে হোম মিনিস্টার তিনি রাজ্যে আসবেন, কিন্তু জুমার দিন
জুমার দিন তারপরে কি বলেছেন না বলেছেন তাদের কাছে জেনে নেবেন। আপনারা তাদের কথা আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। এক। দ্বিতীয় হলো সারা রাজ্যের 22টি জেলা, আমি বলছি দায়িত্ব নিয়ে, শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা, বেদনার কথা। নেক্সট স্টেপ, এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি রাজ্যবাসীর পক্ষ থেকে। সেটা কমিটি আলোচনা করে ঠিক করবে। আর মিডিয়াদের বলবো, অতিরিক্ত কোনো প্রশ্নের জায়গা আপনাদের নেই, বিরক্ত করবেন না, আপনাদেরকে সম্মান দিই। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রথম থেকে বলেছিলেন যে একটি জমায়েত হবে, আন্দোলন হবে, হবে। তারপরে উনি এলেন, স্বাভাবিকভাবে যা ওনার যে নামাজ, সে নামাজ পড়ে চলে গেলেন। আন্দোলন ও প্রতিবাদ, সেখান থেকে তিনি সরে গেলেন। যে প্রতিবাদ করেছিল, পুলিশও ছিল প্রচুর। দেখুন, চৌধুরী সাহেব সেটা বলতে পারবেন ওরা কী পদক্ষেপ নিয়েছেন না নিয়েছেন। শুরু থেকে আমি এই বিষয়টা নিয়ে কম কথা বলছি এই জন্যই, ওখানে চৌধুরী সাহেব সরাসরি যুক্ত আছেন। চৌধুরী সাহেবের নেতৃত্বে একটা বিষয় যখন চলছে, সেটাতে আমি আর ওই বিষয়টাতে বেশি দূর থেকে অবজার্ভ করছি। এখন যে জায়গাটায় দাঁড়িয়েছে, সেই জায়গাটা আমার একদম নির্দিষ্ট, আমার একদম বার্তা যে এয়ারপোর্ট অথরিটি, রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে, এয়ারপোর্ট অথরিটিকে, মসজিদ কমিটিকে, সিভিল সোসাইটি থেকে ইসলামিক স্কলারদেরকে নিয়ে একটা গোল টেবিল হওয়া দরকার। এই বিষয়ে গুরুত্ব একদিকে যেমন দেখানো হচ্ছে নাকি তৃতীয় রানওয়ে, আর উল্টো দিকে সংখ্যালঘু সমাজের রাইট টু রিলিজিয়াস এক্সারসাইজ, সেটাও কোনোভাবে না ক্ষুণ্ণ হয়, সেটা একটা আলোচনা বসা দরকার। আমার নিজস্ব ওপিনিয়ন হচ্ছে, আলোচনা করলে অনেক বড় সমস্যাও কিন্তু সুষ্ঠুভাবে সমাধান হয়ে যায়। তালা লাগিয়ে দিয়ে, পুলিশকে দাঁড় করিয়ে দিয়ে এই সমস্যার সমাধান হয় না। কিন্তু আন্দোলন বা প্রতিবাদ করবেন বলেছিলেন, কিন্তু সে প্রতিবাদ থেকে তিনি সরে গেলেন, কর্মসূচি বাতিল বলে দিলেন। দেখুন, ব্যাপারটা চৌধুরী সাহেব কোন পরিপ্রেক্ষিতে বলেছেন না বলেছেন বলতে পারবো না। আমি এতটুকু বলতে পারি যে প্রতিবাদ করা আমাদের ডেমোক্রেটিক রাইট। সুতরাং তবে হ্যাঁ, প্রতিবাদটা যেন গণতন্ত্রের পরিসরেই থেকে হয়। গণতন্ত্র পরিসরে থেকেই প্রতিবাদ করা উচিত ছিল কি ছিল না, আপনার কি মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে? দেখুন, আমি একটা কথা বলি, যেহেতু চৌধুরী সাহেব একজন প্রাক্তন মন্ত্রী, একটা দলের রাজনীতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আমি এমন কিছু কথা বলবো না যে কোনো একটা রাজনৈতিক দলের নেতার সাথে